বড় মা না চাইলে তার কাছে তুমি কখনো যেতে পারবে না। এই কথাটা যে বা যারা বলে তারা একদম সত্যি কথা বলে। জানো তো, কাল রাতে এত মন খারাপ করছিল, মনটা এতটাই খারাপ ছিল যে তখনই ডিসিশন নিই সকালে মায়ের কাছে যাব। আর যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। ঠিক সকাল 5:40-এর সময় দেখো আমি উঠে পড়েছি, এখানে টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে স্নান করে রেডি হয়ে দেখো এখানে বেরিয়েও গেছি মায়ের উদ্দেশ্যে। জানো তো, মা কাউকে ফেরায় না। আর সকাল থেকে কী পরিমাণ বৃষ্টি যে পড়ছিল তোমাদেরকে কি করে বোঝাই। দেখো পুরোপুরিভাবেই ভিজে গেছি, কিন্তু তবুও মনে মনে ঠিক করে রেখেছি যে আজ যাই হয়ে যাক, পুজো তো আমি আজকে মাকে দেবই। বৃষ্টি হওয়ার কারণে মন্দিরটা আজকে ফাঁকাই ছিল। সত্যি রোজ কত হাজারো ভক্ত আসে মায়ের কাছে তার মনস্কামনা জানাতে, মায়ের কাছে তার দুঃখ প্রকাশ করতে। মা শোনে, মা সব কিছু সংশোধন করে, কখনো মা ক্লান্তই হয় না। হয়তো তার জন্যই তার নাম বড় মা। আর তুমি হঠাৎ করে কোনো ঠাকুরের স্থানে চলে গেছো মানেই ভেবে নিও তুমি ঠাকুরের স্থানে যাওনি, ঠাকুর তোমায় ডেকেছে তাই তুমি গেছো। ঠিক যেমনটা আজ আমি গেছি, মা আমায় ডেকেছে তাই আমি গেছি। আর একটা কথা জানো তো, মায়ের মুখটা যখনই তুমি দর্শন করবে না, তখনই তোমার মনের সব ক্লান্তি, সমস্ত গ্লানি, সমস্ত অভিযোগ কোথায় যেন নিমিষে হারিয়ে যাবে, ঠিক যেমন আমার যায়। তাই তো যখনই আমি ব্যাকুলতায় ভুগি তখনই আমি আমার মায়ের কাছে ছুটে ছুটে যাই। হয়তো তার জন্যই তার নাম বড় মা।